পরিচয় চলতে, তাদেরও একটা পরিচয় মানে দরকার। নিজেকে পরিচয় করার জন্য অন্যকে কেন, নিজেকে দিয়েই নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। বরিশালের ঐতিহ্যবাহী পিঠাঘর, আমরা এখানে বরিশালের বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা রয়েছে, তার মধ্যে রয়েছে পাকুন পিঠা, পুলি পিঠা, ছড়া পিঠা, চুই পিঠা, বিস্কুট পিঠা, তারপরে চিকেন ঝালপুরি, আরও বিভিন্ন আইটেমের পিঠা আছে যেগুলো তো বলে শেষ করা যাবে না। আমাদের আরও আইটেম আছে, হাঁসের মাংস আছে, তার সাথে রুটি পিঠা আছে, চালের রুটি, তারপরে আপনার একটা আছে ছিটানো পিঠা, যেটা আমাদের বরিশালের খুবই একটা ঐতিহ্যবাহী পিঠা, সবাই এটা খুব পছন্দ করে। আরও অনেক পিঠা আছে, ইনশাল্লাহ সামনে আরও আসবে। আর সবথেকে বড় কথা হলো পিঠা মেলায় এখানে আমরা মানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। এখন এখানে হলো মেইন কথাটা হলো অংশগ্রহণ করে সবার সাথে একটা অন্যরকম একটা আন্তরিকতা, আসলে খুবই ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করতে পারতেছে। আজকে যেহেতু প্রথম দিন, আমি বলবো সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার, ইনশাল্লাহ সামনে আরও আসবে, যেহেতু আজকে প্রথম দিন আরও ভালো কিছু হবে। আর এই জায়গাটা তো অলওয়েজই একটা মানে গ্যাদারিং প্লেস, সেক্ষেত্রে খারাপ না, ভালোই। হ্যাঁ, ইনশাল্লাহ মেয়েরা আসলে আগের মতো সেই থেমে নেই, তারা পড়াশোনার পাশাপাশি হোক, চাকরি হোক, তারপরও নিজেদের একটা বিজনেস থাকে, নিজেকে চায় মেয়েরা প্রতিষ্ঠিত করতে, কারণ মেয়েরা কোনো জায়গা থেকে থেমে নেই। দেশের সর্বোচ্চ মানে জায়গায় বলেন মেয়েরাই কিন্তু আগানো। সো ইনশাল্লাহ মেয়েরা সামনে আরও ভালো কিছু করবে, আরও ভালো জায়গা করে নিবে ইনশাল্লাহ, কারণ মেয়েরা চায় না অন্যের পরিচয় চলতে, তাদেরও একটা পরিচয় মানে দরকার। নিজেকে পরিচয় করার জন্য অন্যকে কেন, নিজেকে দিয়েই নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। আমি বলবো যারা মানে অন্যের বলতে মানে কিছু করছেন না, ছোট থেকে শুরু করে নিজের একটা প্রতিষ্ঠায় নিয়ে আসেন, যেন অন্যের উপর ডিপেন্ড করে চলতে না হয়, তাহলে দেখা যায় আমাদের সমাজে বিভিন্ন রকম যে সমস্যাগুলো হচ্ছে ওগুলো আর হবে না। আমরা শিল্পকলা, আমাদের বাচ্চারা শিল্পকলার শিশু শিল্পী, তো আমরা প্রত্যেক বছরই পিঠা মেলায় আসি, কিন্তু এবছর আসছি উদ্যোক্তা হিসেবে প্রথম। তো সেই হিসাবে আমাদের ভালো লাগছে। আর আমাদের সব হাতে তৈরি পিঠা, মানে বাসায় বসে আমরা নিজের হাতে বানিয়েছি। যেমন এইটা রসবড়া সুজির, এটা পুলি পিঠা, এটা ডিম গোলাপ পিঠা, এটা ডিম ঝাল পিঠা, সবই আমাদের নিজেদের হাতের তৈরি। পিঠা প্রেমীরা পছন্দ করবে, কারণ আমাদের এই পিঠায় তো আমরা নিজস্বভাবে নিজেদের হাতে বানিয়েছি, তো কোনো কেমিক্যাল বা কোনো কিছু নাই, সেহেতু পিঠা তো হারিয়ে যাচ্ছে। তো নতুন পিঠা দেখে সবাই পিঠা পরিচিতি মানে পিঠার সাথে পরিচয় হওয়ার জন্যই তো পিঠা উৎসব, তো সবাই হয়তো নিয়ে আসবে তাদের আত্মীয় পরিজন, দেখাবে এবং খাবে। আমাদের এখানে 13 ধরনের পিঠা আছে। বাচ্চারা এখানে শিল্পকলায় শিশু শিল্পী, তাই আমরা গার্জিয়ান, তো তাই আমরা নাম দিয়েছি মায়েদের পিঠা। আমরা এখন নতুনভাবে আসছি পিঠা নিয়ে, বাচ্চাদেরকে যেগুলো আমরা বাসায় বানিয়ে খাওয়াই তাদেরকে পরিচিত করার জন্য এগুলো আমরা নিয়ে আসছি আর কি। আমার ভালো লাগছে, আমার বিবিখানা পিঠা অনেকে বলতেছে এটা খুঁজে নাকি পায় না, এর দেখতেছে বিবিখানা পিঠাটা কি। হ্যাঁ, এটা আমাদের মুন্সিগঞ্জের। হ্যাঁ, যেমন আমার মেয়ে এগুলা সবগুলা লিখে জানতে পারলো যে এই পিঠাগুলার এই নাম। আমরা যেহেতু শিল্পকলা সবসময় আসি, শিল্পকলায় সবসময় পিঠা উৎসব ওরা দেখে। হ্যাঁ, অন্যান্য বাচ্চারা যদি নাও চিনে, আমাদের বাচ্চারা মোটামুটি সব পিঠার সাথে পরিচিত। এখন আরও আসছে, আমাদের সাথে আসছে, এখন ঘুরে ঘুরে দেখতেছে, যেহেতু ওরা গান করে, গানের সাথে থাকে, ওরা ওইভাবে আমাদের সাথে ঘুরতে পারে না। এখন ওদেরকে ঘুরতে দিছি, আমরা পিঠা নিয়ে মানে বুঝাতে চাচ্ছি যে তোমরা ঘুরে দেখো আমাদের এইগুলো ছাড়া আরও কোনো পিঠা আছে কিনা। আর অ্যাকচুয়ালি আমাদের বানানো হয়েছে যেহেতু, ওরা সেহেতু সব পিঠার সাথে আবার নতুন করে পরিচিত হচ্ছে। কারণ আমরা ব্যস্ত, শহরে যারাই থাকে আপনারা জানেন খুব ব্যস্ত, আমরা এত কিছু করার সময় পাই না, কিন্তু তার মাঝেও এই শিল্পকলার ডিজি স্যার আমাদের একটা সুযোগ করে দিয়েছে এবং আমরা সুযোগটা নিয়েছি, আর এই পিঠা নিয়ে আসলাম, বাচ্চারাও দেখলো, ওরাও অনেক পিঠার সাথে পরিচিত হলো আর কি।